সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি একজন শেফ, তিনি হচ্ছেন ধীমান রায়। তিনি হেড শেফ হিসেবে আছেন প্রাইম চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকবেন। আজকে আমরা তার জানা অজানা সকল তথ্যগুলো জানব। দর্শক, আমরা চলে যাই ধীমান রায়ের কাছে। কেমন আছেন আপনি? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা চলছে? আপু আমাদের রেস্টুরেন্টের ডে টু ডে লাইফ কাস্টমার নিয়ে আমরা সবসময় ভালো চাই, যে একটা ভালো ফুড সার্ভ করে কাস্টমারের স্যাটিসফ্যাকশন, এটা নিয়েই ব্যস্ততা আর কি হচ্ছে। বাহ, চমৎকার। আপনার জন্ম বেড়ে ওঠা? আমার জন্ম বেড়ে ওঠা একটা সুন্দর জায়গা, বাংলাদেশের ডিস্ট্রিক্ট দিনাজপুর। এবং আপনারা জানেন যে দিনাজপুরের মানুষ অনেক সুখী, এবং আমাদের ভাত এবং কাপড়ের অভাব নেই। আমরা দুটো ডাল এবং ভাত কাপড় পেয়েই অনেক খুশি, এবং আমরা সবাইকে সুখী দেখতে চাই, এবং আমাদের আতিথেয়তা, আপনি যদি কখনো যান বা যাওয়া হয়ে থাকে, দেখবেন যে দিনাজপুরের মানুষ অনেক আতিথেয় প্রিয়, এবং আপনাকে পেট ভরে না খেয়ে কিন্তু বাসা থেকে বের হতে দেবে না। আপনি কিন্তু একদম কি বলবো 100% সঠিক বলেছেন। দর্শক, আমি আমার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করি। কিছুদিন আগে আমি এসএমই ফাউন্ডেশনের ট্রেনার, তো কিছুদিন আগে আমাকে এসএমই থেকে পাঠিয়েছিল দিনাজপুরে। আমি সেখানে 5 দিনের কোর্স করালাম নারী উদ্যোক্তাদের। সেটা ছিল ফাস্ট ফুডের উপর, প্রায় 25 থেকে 27টা আইটেম। তো আমি 5 দিন তাদেরকে ট্রেনিং করিয়েছি, এবং কি বলবো ওরা এত ট্যালেন্টেড। আমি প্রতিদিন যেটা করাতাম তার পরের দিন তারা ঠিক সেই প্রোডাক্টই কিন্তু তৈরি করে আনতো। আমি ভীষণ অবাক হতাম, কারণ প্রোডাক্টগুলো খুবই সুন্দর হতো, সফট হতো, এবং অতিথিয়তা, উনি বললেন এটা কিন্তু আসলে সত্যি। ওদের খাবার ওরা কিভাবে মেহমানকে আপ্যায়ন করবে, ওরা আসলে খুবই সহজ সরল। আমি বলবো, কি ভুল বলেছে? না বই, এক্স্যাক্টলি রাইট। এবং আমাদের প্রকৃতির মধ্যেই আমরা আমাদের মনকে উদার করে, এটা আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা শেফ, আপনি তো প্রাইম চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে আছেন, তো দিনাজপুরে আপনার আসলে এই যে রান্না প্রফেশনে আছেন অনেক বছর থেকে, কত বছর? প্রায় 7 বছর। আচ্ছা, এই 7 বছর ধরে আছেন, তো এটার প্রতি আসলে আগ্রহ হলে কি করে, কিভাবে আসলেন? আগ্রহ আমি প্রথমে একটু আপনাকে বলি, আমি আমার পড়ালেখা ফার্মাসিউটিক্যাল, ফার্মেসির উপর, বাংলায় ওষুধের উপরে। তো এই আপনি ওষুধের মানুষ, আপনি এই লাইনে পড়ালেখা করেছেন, এগুলো বাদ দিয়ে আপনি এই প্রফেশনে চলে আসেন? হ্যাঁ, ওটাই আমি বলতেছিলাম। যেমন আমি ঔষধ নিয়ে পড়াশোনা শেষ করে আমি ওষুধ কোম্পানিতে বাংলাদেশের রিনাউন্ড ওয়ার্ল্ড ওয়াইড যেটা সানোফি বাংলাদেশ ছিল, সেখানে আমি দীর্ঘ 5 বছরের মতো জব করি। এবং সেক্ষেত্রে জব করতে গিয়ে আমি দেখলাম মানুষের বিভিন্ন ধরনের অসুখ নিয়ে আসতো, সেটা আমাকে খুবই কষ্ট দিত। এবং এই যে অসুখগুলা তৈরি হয় মানুষের বেশিরভাগ ফুড হ্যাবিট থেকে। রাইট। কারণ আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কি আপনার কি বলবো আর কি প্রতিরোধক প্রতিষেধকের চেয়ে ভালো। এই যে থিঙ্কিং, সেজন্য আমি চাইলাম যে আমরা যদি ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে পারি, তাহলে আমরা কি এই যে আমরা ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি, এখানে অনেক কিছু, যেমন আপনার ইকোনমিক্যাল জড়িত, সময় জড়িত, প্লাস একটা ফ্যামিলির স্ট্রেস, সব কিছু নিয়ে এগুলো আমরা অনেকাংশে কমাইতে পারি। এই জন্য সেই জায়গা থেকে আমার ইচ্ছা হইলো, না একটু দেখি ফুড নিয়ে একটু কাজ করি একটু। কারণ আমরা সব জায়গায় দেখি যে জাঙ্ক ফুডে ভর্তি, এবং আমরা সবাই এখন ফুড সেফটি নিয়ে অনেক কনসার্ন, যেটা আমরা সব জায়গায় ইজিলি পাচ্ছি না। এই জন্য দেখবেন যে একই জিনিস আপনারা এক জায়গায় 5 টাকা, আবার আরেক জায়গায় 15 থেকে 20 টাকা। আপনার ফুড সেফটি, হাইজিন এবং এনভায়রনমেন্টের জন্য। আচ্ছা, এটা মেইনটেইন করলে ওইভাবে তারা সেভাবেই প্রাইসটা রাখছে।
অবশ্যই। আচ্ছা, হাইজিন নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমি আরেকটি প্রশ্ন করি যে এই যে আপনি হচ্ছে প্রাইম চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টের শেফ হিসেবে আছেন, তো এখানে আপনার অভিজ্ঞতাটা কেমন? কারণ আপনি তো এর আগে 5 বছর আরেক জায়গায় জব করে এসেছেন। আমি প্রথমে যাত্রা শুরু করি হচ্ছে রেডিসন ব্লু দিয়ে ঢাকা, দেন হচ্ছে বাইরের একটা চেইন রেস্টুরেন্ট হচ্ছে রিনাউন্ড ডোমিনোস পিজ্জা বাংলাদেশে হচ্ছে 5 বছরের মতো ছিলাম। তারপরে ছিলাম হচ্ছে কুপার্স বাংলাদেশে, আপনারা সবাই চেনেন কুপার্স বাংলাদেশ, এবং ফাইনালি হচ্ছে দিনাজপুরে এখন প্রাইম চাইনিজ এবং বাংলা রেস্টুরেন্টে আমার একটা ফ্রেন্ডের, ওখানে আমি হচ্ছে শুরু থেকেই আর কি হচ্ছে প্রপার গাইডলাইন কিভাবে হচ্ছে এস্টাবলিশ করবে হচ্ছে সবকিছুই আমার দায়িত্বে ছিল। আমার হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা বলা চলে, কারণ হচ্ছে আমি এতদিন হচ্ছে অন্যের আন্ডারে জব করেছি, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের কাজগুলো করেছি, কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট সেটআপ থেকে শুরু করে একবারে মেনু প্ল্যানিং হচ্ছে সবকিছু করা হচ্ছে একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ফাইনালি আমি সবকিছু ওভারকাম করতে পেরেছি, এটা আমার জন্য অনেক পাওয়া। এবং হচ্ছে অনেক গেস্ট রেসপন্সও অনেক ভালো। আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি হচ্ছে ভালো খাবারটা এবং হচ্ছে স্বাস্থ্যসম্মত হচ্ছে খাবার হাইজিন হ্যাজার্ড মেইনটেইন করি, এবং এটার উপরে তো আপনি অনেক পড়ালেখাও করেছেন, তো আপনি কি কি হচ্ছে স্কিল করেছেন, কি কি সাবজেক্টের উপরে, সেগুলো একটু আমাদের দর্শকদের জানান। হ্যাঁ, আমি হচ্ছে বাংলাদেশ কারিগরি বোর্ড থেকে হচ্ছে আপনার ফুড প্রোডাকশন কুকিং এর উপরে হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এবং ফুড সেফটি হাইজিনের উপরে, এবং হচ্ছে এখন এনএসডিএ যেগুলো পরিচালনা করতেছে, এনএসডিএ থেকেও আমার হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এবং হচ্ছে পেস্ট্রি অ্যান্ড বেকারি প্রোডাকশন। এখানে একটু বলে রাখি, যেমন হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের পাশাপাশি আমি সার্ভিসটা কেন করলাম, কারণ হচ্ছে আমরা হচ্ছে একটা ভালো খাবার রান্না করলেই হবে না, এটা কি ভালোভাবে সার্ভ করতে হবে। কারণ হচ্ছে গেস্ট স্যাটিসফ্যাকশন, আমরা সবাই জানি যে আগে হচ্ছে দর্শনদারি তারপরে গুণ বিচারে। আমি যদি একটা গেস্টকে যদি হচ্ছে ভালোভাবে হচ্ছে সার্ভ করতে না পারি একটা ফুড, তো আমার খাবারটা যতই ভালো হোক সেক্ষেত্রে আমার খাবারের কোনো ভ্যালু থাকবে না। এই জন্য আমি হচ্ছে ফুড প্রোডাকশনের পাশাপাশি হচ্ছে সার্ভিসটাও করে ফেলছি। এবং হচ্ছে আমার হচ্ছে যখন আমি ডোমিনোস পিজ্জায় কাজ করি, সেক্ষেত্রে আমাদের একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন করা হয় ISO 22000, যেটা হচ্ছে ফুড সেফটির উপরে, যেটা হচ্ছে কিভাবে একটা ফুড সংরক্ষণ করব, কিভাবে হচ্ছে সার্ভ করব, এভরিথিং A to Z। আমরা হচ্ছে এটা যেটা বলি আমরা ফার্ম টু ইনশিওর দ্য সেফটি অফ ফুড ফ্রম ফার্ম টু ফর্ক, মানে একবারে খামার থেকে শুরু করে একবারে কাস্টমারের চামিচ পর্যন্ত হচ্ছে একটা খাবার কিভাবে সুরক্ষিত করা যায় সেটার উপর হচ্ছে আমাদের হচ্ছে প্রোগ্রামটা ছিল। বাহ, চমৎকার। আচ্ছা, আপনি তো অনেক রান্না করছেন, অনেকের জন্য করছেন, সেবামূলক কাজ করছেন, তা আপনার প্রিয় রান্নার স্টাইল কি? আপনার কোনটা ভালো লাগে? হ্যাঁ, আমরা যেহেতু বাঙালি এই জন্য হচ্ছে বাংলা কুইজিন আমার খুব ভালো লাগে হচ্ছে, কারণ এখানে হচ্ছে ক্রিয়েটিভিটিটা অনেক কিছু। আমি যদি হচ্ছে বলি যে হচ্ছে থাই, চাইনিজ বা হচ্ছে কন্টিনেন্টাল, সেক্ষেত্রে হচ্ছে ওদের কিছু নির্দিষ্ট ইনগ্রেডিয়েন্ট, কিছু হচ্ছে কুকিং মেথডের উপরই হচ্ছে একটা ফুড হচ্ছে হয়। কিন্তু আমরা যখন হচ্ছে বাংলা কুইজিনে আসি, সেক্ষেত্রে এখানে অনেক কিছু হচ্ছে, শুধুমাত্র আপনার হচ্ছে মশলায় না, এখানে খাবারের প্রতি আপনার ভালোবাসা বা হচ্ছে রান্নার পদ্ধতি সবকিছু মেনটেন করে একটা খাবার রান্না করা হয়। ব্যাপারও আছে যে আমরা আমাদের দেশের খাবারকে হচ্ছে সবসময় উপস্থাপন করার ট্রাই করি। হ্যাঁ, অবশ্যই। এবং আমরা কিন্তু বিদেশে গেলেও আমাদের খাবার সম্বন্ধে কিন্তু আমরা উপস্থাপন করি, নিজের দেশকে প্রমোট করার চেষ্টা করি। বাঙালিদের এই বিষয়টা কিন্তু আছে। এবং হচ্ছে বাইরের কোনো গেস্ট আসলেও আমরা হচ্ছে তাদের বলি আপনারা হচ্ছে প্রতিদিন একটা ভালো খাবার খান বা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার খান, কিন্তু আমাদেরটাও একটু টেস্ট করে দেখেন। আচ্ছা, রেস্তোরাঁ শেফ হিসেবে প্রতিদিন নতুন কিছু রান্নার জন্য আপনি কিভাবে অনুপ্রাণিত হন? মানে একঘেয়েমি কি লাগে না যে প্রতিদিন একই জিনিস? এটা হচ্ছে অবশ্যই, কারণ হচ্ছে সবাই কি হচ্ছে ভেরিয়েন্স চাই, কাস্টমারও হচ্ছে ভেরিয়েন্স চাই। আমরা হচ্ছে কাস্টমারদের কাছে ফিডব্যাক নেই, যেমন হচ্ছে আপনারা হচ্ছে কোন খাবারটা খেতে চাচ্ছেন বা হচ্ছে টেস্ট কেমন হবে, এটার উপর হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের রিসার্চ করি, বা রিসার্চ করার পরে হচ্ছে বিভিন্ন ধরনের কাস্টমার বা হচ্ছে কোন রেস্টুরেন্টগুলোতে কোন ফুডটা ভালো চলতেছে, বা কাস্টমারের হচ্ছে বিভিন্ন, আমরা এখন জানি গ্লোবালাইজেশনের যুগে বিভিন্ন মানুষ হচ্ছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, এবং হচ্ছে গ্রামে থাকলে বাংলাদেশে একটা ছোট্ট কোনা দিনাজপুর হলে কি হবে, দিনাজপুর অনেক লোক এখন ঢাকা শহরে থাকে, বিভিন্ন সময় ছুটিতে তারা দিনাজপুরে আসে, তাদের কাছ থেকে আমরা হচ্ছে ফিডব্যাক গুলো চাই যে আপনারা হচ্ছে ঢাকাতে এমন কি স্পেশাল খাবারটা খাচ্ছেন যেটা আপনারা আমাদের কাছ থেকে চান। সেক্ষেত্রে আমরা ওই হিসাব করেই হচ্ছে খাবারগুলো হচ্ছে ট্রাই করি এবং হচ্ছে আপডেট করি। আচ্ছা, কিভাবে আপনি রান্নার সময় স্বাস্থ্যকর উপকরণ ব্যবহার নিশ্চিত করেন? হ্যাঁ, যেটা আমি একটু আগেই বললাম যে হচ্ছে
ফুড সেফটি এবং হচ্ছে হাইজিন এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে এখন হচ্ছে সবাই কনসার্ন, কারণ হচ্ছে দেখবেন যে হচ্ছে আমাদের হচ্ছে এখন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাচ্ছে বিকজ অফ দ্য হচ্ছে ভেজাল খাবারের জন্য। এই জন্য আমরা হচ্ছে সবসময় ফুড সেফটিটাকে ইনশিওর করি, যেমন প্রপার টেম্পারেচার, প্রপার টাইমিং, প্রপার কুকিং টাইমিং, স্টোরেজ এবং এভরিথিং হচ্ছে আপনার হচ্ছে সার্ভ করা থেকে, এবং হচ্ছে যেন ক্রস কন্টামিনেশন না হয়। যেমন হচ্ছে শুধু খাবারটা রান্না করলেই হবে না, আমি যে হচ্ছে প্লেটটাতে সার্ভ করতেছি, যেই হচ্ছে কাটলারিগুলো ইউজ করতেছি, সেগুলো আমার হচ্ছে 100% হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বা হচ্ছে হাইজিন আছে কিনা সেটাও চেক করা হয়। এবং ফ্রিজ আপের বিষয়ে যদি একটু বলে দেন। ফ্রিজ আপ যেমন হচ্ছে নরমালি আমরা হচ্ছে কুক ফুড বা হচ্ছে সবসময় যেটা হট ফুড আমরা সবসময় হট প্লেটে রাখার চেষ্টা করি, মানে হচ্ছে হট টেম্পারেচারে স্টিম বাথের উপরে। আর হচ্ছে কোল্ড ফুড যেমন হচ্ছে সবসময় হচ্ছে চিল টেম্পারেচারে 1 to 4-এ। এবং হচ্ছে ফ্রোজেন ফুড, যেটা ফ্রোজেন হচ্ছে আমরা হচ্ছে ফ্রিজার হয়ে ইউজ করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে যেন হচ্ছে প্রতিটা খাবারের হচ্ছে টেম্পারেচার, কারণ হচ্ছে টেম্পারেচারের উপরেই কি আমরা একটা যতই ভালো খাবার রান্না করি, আমি যদি স্টোরেজ কন্ডিশন বা হচ্ছে রান্না করার পরে যদি হচ্ছে ভালোভাবে ওইটা স্টোর না করতে পারি, সেক্ষেত্রে কি খাবারটা তাড়াতাড়ি হচ্ছে ডিগ্রেডেশন হয়ে নষ্ট হয়ে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা মনে করি যে বিশেষ করে শীতকালে মনে করি যে খাবারটা রান্না করেছি, ফ্যানের নিচে আছে বা এসিতে আছে, খাবারটা ভালোই থাকবে, কিন্তু আসলে বিষয়টা তা না। রান্নার 2 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ফ্রিজ আপ করতে হবে, সেই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, যেটা হচ্ছে বলেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে আমরা হচ্ছে ওয়েদার হচ্ছে আমরা বুঝতেছি না, আমাদের হচ্ছে শরীরের ধরেন হচ্ছে ওয়েদার আমাদের কাছে হচ্ছে অনেক কমফোর্টেবল, কিন্তু হচ্ছে একটা খাবারের ক্ষেত্রে এটা কমফোর্টেবল নাও হতে পারে। কারণ হচ্ছে আমি বললাম কি একটু আগেই হচ্ছে চিলারের টেম্পারেচার 1 to 4, যে ক্ষেত্রে আমরা হচ্ছে 10-12 হলেই কিন্তু আমাদের কি অনেক ঠান্ডা লাগে, কিন্তু খাবারের ক্ষেত্রে হচ্ছে সেই টেম্পারেচারও কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। এই জন্যই হচ্ছে বলা হয় যে একটা খাবার 2 ঘন্টা পর থেকে ওইটা হচ্ছে যে কন্ডিশনে থাকার কথা সেই কন্ডিশনে আমার যদি রাখতে হবে। আমি যদি খেয়ে ফেললাম তো খেয়ে ফেললাম, শেষ হয়ে গেল, আর না হলে সেটা আমার হচ্ছে অবশ্যই হচ্ছে ফ্রিজিং করতে হবে। এবং ফ্রিজে আমরা কিন্তু রাখি মনে করি না আমরা রাখছি মানে ঠিক হয়ে গেল, কিন্তু বিষয়টাও তাও না, অনেকে আবার খোলা রাখে। এটা আসলে ঢেকে রাখা উচিত। ডেঞ্জারাস, এটা হচ্ছে সবচেয়ে আমরা হচ্ছে ফ্রিজিং কন্ডিশনে রাখলেই হবে না, কারণ একটা ফ্রিজে আমাদের বাসাবাড়ি, আমাদের তো ইন্ডাস্ট্রির মতো না যে বিশাল বড় রুম, কিন্তু হচ্ছে বাসাবাড়ির ফ্রিজগুলোতে এটা খুবই হচ্ছে কমন জিনিস, যে হচ্ছে আমরা একটা জিনিস খাবার হচ্ছে যা রয়ে গেছে সেটা হচ্ছে ফ্রিজে ঢুকাই দিলেই হলো, কিন্তু এভাবে না, হচ্ছে একটা খাবার প্রপারলি একটা এয়ারটাইট বক্সে করে রাখাটাই হচ্ছে যেটা নিয়ম। সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্রস কন্টামিনেশনটা থেকে হচ্ছে বাঁচতে পারি। কারণ হচ্ছে একটা খাবার, কারণ ওইটা যখন আমি গ্রহণ করব সেটা যদি রিহিট করার লাগে সেটা অবশ্যই আমাকে করে নিতে হবে, এবং হচ্ছে প্রপার যেটা বললেন আপনি, প্রপার হচ্ছে কন্টেনার বা হচ্ছে পলি বা জিপলক বেকে হচ্ছে করে আমাকে খাবারটা সংরক্ষণ এবং আবার আমরা যখন গরম করব খাবার, ধরেন এখন আমি খাবো, তো অনেকে কি করে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে গরম করে, তো এটা কি আসলে যুক্তিযুক্ত? এটা কি শরীরের জন্য ভালো? কোথায় রাখতেছেন তার উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে যদি এটা হচ্ছে চিলারের হয়, মানে চিলার বলতে আমরা যেহেতু নরমাল ফ্রিজ বলি, সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে খাবারটাকে প্রতিষ্ঠানে কিয়েতে চিলার বলে, এটা কিন্তু অনেকেই জানে না, আপনি যদি একটু বলেন ইন্ডাস্ট্রিয়াল হিসেবে। ইন্ডাস্ট্রি হচ্ছে আমরা হচ্ছে ওয়াক ইন চিলার, এই যে একটা রুম দেখতে পাচ্ছেন, এই রুমের চেয়েও বড় বড় হচ্ছে ওয়াক ইন চিলার বলা হয় এগুলাতে, যেটার টেম্পারেচার অলওয়েজ মেইনটেইন করা আছে 1 to 4 এর ভিতরে। এটা যদি হচ্ছে একটু বাড়ে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইমার্জেন্সি হচ্ছে মেইনটেনেন্স ডিপার্টমেন্টকে কল দিয়ে ওটা হচ্ছে চেক করে আবার ইমার্জেন্সি ঠিক করে নেওয়া ট্রাই করি। আর হচ্ছে ফ্রিজার বলা হয়, যেটা আমরা সবাই বাসা বাড়িতে বলি যে ডিপ থেকেই হচ্ছে ফ্রিজার, কারণ হচ্ছে এটাও হচ্ছে অনেক বড় বড় হচ্ছে ইন্ডাস্ট্রিতে অনেক বড় রুম। এবং ওই যেটা বলছিলাম যে দর্শক, আমরা কিন্তু কি করি যে ওই ডিপ থেকে বের করে তখনই গরম করছি, এটা কিন্তু ঠিক না। রুম টেম্পারেচারে আসতে হবে, তারপর আমরা সেটাকে গরম করবো। যেটা আমি বললাম হচ্ছে, আপনি বলতেছিলেন যে হচ্ছে ডিপের নরমালের খাবারটা আমরা হচ্ছে গরম করতে পারি, কিন্তু হচ্ছে ডিপের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে অবশ্যই হচ্ছে আগের দিন হচ্ছে চিলারে রাখতে হবে। আমরা হচ্ছে বাইরে রেখে নরমাল করে নিয়ে আসি, এটা কিন্তু হচ্ছে স্বাস্থ্যসম্মত না। কারণ হচ্ছে যখনই সেটা হচ্ছে আমাদের নরমাল টেম্পারেচারে আস্তে আস্তে বাইরের পার্টটুকু হচ্ছে নরমাল টেম্পারেচারে আসলে ওই পার্টটুকুতেই কি ব্যাকটেরিয়া গ্রো করার চান্স পাচ্ছে, কিন্তু ভিতরে তখনও আইস হয়ে আছে। সেক্ষেত্রে এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে। এবং হচ্ছে আমরা যদি নরমাল একটা ফ্রিজিং
জিনিসকে হচ্ছে বাইরে রাখি, সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে গুণগত মানও সেভাবে ভালো নষ্ট থাকে না। হয়ে যায়। তো দর্শক, আমরা যারা হাউসওয়াইফ আছি অথবা রান্না নিয়ে যারা কাজ করছেন বা রান্না করছেন, এটা কিন্তু তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। খাবার হচ্ছে আমাদের চালিকা শক্তি, কিন্তু আমাদের জানতে হবে যে আসলে আমরা খাবারটা কিভাবে তৈরি করছি, খাচ্ছি এবং রাখছি, এবং আবারও সেটা নতুন করে খাচ্ছি। তো আমাদের যদি এরকম হয় যে আমাদের হয়তো সকালে রাঁধতে হবে বা দুপুরে যাই হোক, আমরা কিন্তু রাতেই ডিপ থেকে বের করে ওটা কিন্তু চিলারে রাখতে পারি, যেটা ধীমান হচ্ছে শেফ আমাদেরকে বললেন। ঠিক বলেছি না? হ্যাঁ, ইয়েস, একবারে এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এভাবেও কিন্তু আমরা খেতে পারি। আমরা বলি না যে আমরা পুষ্টিকর খাবার খাচ্ছি কিন্তু পুষ্টি পাচ্ছি না, আসলে আমরা প্রপার ওয়েতে আমরা এগুলো করছি না। এই জন্য আমার মনে হয় যে আসলে আমাদের অবশ্যই কোর্সের মাধ্যমে আসতে হবে। লেভেল 1, লেভেল 2, এনএসডিএ কিন্তু এখন অনেকগুলো কোর্স চালু করেছে ফ্রিতে, আরো উল্টো টাকা পাচ্ছে। তো আমরা কেন পিছিয়ে থাকবো? এই সুযোগগুলো অবশ্যই আমরা লুফে নিব। যে যার জায়গা থেকে আপনি যেই প্রফেশনে থাকেন না কেন, আসলে স্কিলড হয়ে আসতে হবে, জেনে বুঝে আসতে হবে। এবং এখানে আরো একটু বলি, হচ্ছে যেমন আগে হচ্ছে এটা হচ্ছে ঢাকা বেস ছিল, কিন্তু এখন গোটা বাংলাদেশেই হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউট গড়ে উঠেছে, যারা আপনাকে হচ্ছে এই যে প্রপার হচ্ছে ফুড সেফটি জিনিসগুলো, হাইজিন জিনিসগুলো এবং প্রোডাকশন, এই জিনিসগুলো ভালোভাবে বুঝে, বা হচ্ছে যারা কাজে দক্ষ আছেন, যাদের সার্টিফিকেশন নেই, তাদের সার্টিফিকেশনের ব্যবস্থা করে থাকে। এবং হচ্ছে ফুললি ফ্রি, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে হচ্ছে এনএসডিএ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই হচ্ছে কোর্সগুলো পরিচালনা করা হয়। মানে চমৎকার চমৎকার সুযোগ আছে, জাস্ট আপনি একটু সুযোগগুলো নিয়ে নেবেন। আচ্ছা শেফ, আপনি প্রাইম চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে আছেন, তো এখানে আপনার কোনো সিগনেচার বা বিশেষ কোনো খাবার আছে কি? হ্যাঁ, আমরা হচ্ছে সবাই হচ্ছে যেমন বন্ধুরা একসাথে হলেই কি মনে সবাই বলি যে চলো কাচ্চি খাই। সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে আমাদের দিনাজপুরের মধ্যে হচ্ছে সিগনেচার ডিশ কাচ্চি তৈরি করি, এবং সাথে স্পেশাল বোরহানি, যেটা আমরা হচ্ছে সবাই চাই যে একটু ভালো খাওয়া হলে একটু বোরহানি, কারণ যেটা আমাদের ডাইজেশনে হেল্প করে। আচ্ছা দর্শক, তাহলে কিন্তু আমরা দিনাজপুরে একটা দাওয়াত পাচ্ছি। কি দাওয়াত? আমরা কাচ্চির দাওয়াত পাচ্ছি। কে দিল আমাদের? ধীমান শেফ, তাই না শেফ? হ্যাঁ অবশ্যই, আপু হচ্ছে দিনাজপুরে যখনই আসবে আমাকে নক দিয়েন, আমি অবশ্যই আপনাদের সবকিছু অ্যারেঞ্জ করে দেব। দর্শক, আপনারা সবাই যদি ধীমান শেফের হাতের কাচ্চি খেতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি দলবল নিয়ে যাব দিনাজপুরে। আচ্ছা শেফ, কোনো বিশেষ রেসিপি যা আপনার কাছে স্মরণীয় এবং অতিথিদের কাছে জনপ্রিয়? যেটা একটু আগেই বললাম যে হচ্ছে কাচ্চি হচ্ছে আমি হচ্ছে খুবই স্মরণীয়, কারণ হচ্ছে প্রথমের দিকে আমার হচ্ছে আমাদের যেতেই হবে, কোনো সেভাবে ধারণা ছিল না, কিন্তু হচ্ছে আমি আরেক আপুর কাছে হচ্ছে রেসিপিটা নিয়ে আমি ট্রাই করছি, এবং হচ্ছে ওটা হচ্ছে আমার আরেকজন আপুর বাসায় সেটা অনেক ভালো হয়েছিল, এবং তারা হচ্ছে আমাকে হচ্ছে অনেক এপ্রিশিয়েট করেছে যে হচ্ছে এই যে আমরা হচ্ছে বাসায় তৈরি একটা কাচ্চি খেলাম, এবং হচ্ছে অনেক ভালো এবং টেস্টি কাচ্চি। যাক, ওই তো আমরা তো লাইনে আছি, আমরা এবং আমাদের দর্শক। আচ্ছা ধীমান ভাই, রান্না ছাড়াও আপনার জীবনে কোনো শখ বা আগ্রহ আছে? হ্যাঁ অবশ্যই, হচ্ছে আমি অবশ্য জানি আপনার একটু ঘোরাফেরার শখ আছে। হ্যাঁ, এটা আমি জানি। যেটা আমি হচ্ছে খুব ঘুরতে ভালোবাসি, কারণ হচ্ছে যখন আমরা প্রকৃতির সান্নিধ্যে যাই হচ্ছে আমাদের মেন্টাল যে স্ট্রেসগুলো থাকে সেটা হচ্ছে আর থাকে না, কারণ হচ্ছে প্রকৃতি আমাদের হচ্ছে মন খুলে অনেক কিছু শেখায়, হাসতে শেখায়, কাঁদতে শেখায়, এবং হচ্ছে যেহেতু আমি হচ্ছে সে প্রফেশনে আছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওখানকার হচ্ছে ডিশ প্লাস হচ্ছে টেস্ট করার চেষ্টা করি, প্লাস হচ্ছে ওখানকার হচ্ছে কালচার, প্লাস হচ্ছে বিভিন্ন মানুষজন কিভাবে কি করে সেগুলো জানার চেষ্টা করি। এবং হচ্ছে যেমন আমার বাংলাদেশের মোটামুটি মোস্ট অফ দ্য জায়গা ঘোরা শেষ, এখন আমি একটু বিদেশে ঘোরা হচ্ছে শুরু করেছি, যেমন ইতিমধ্যে আমার হচ্ছে ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না এবং হচ্ছে ভুটান ঘোরা হয়ে গেছে। বাহ, চমৎকার। সামনে আরো কিছু প্ল্যান আছে হচ্ছে দেশ ঘোরার। তাই না? আচ্ছা, যাওয়ার আগে আমাদের দর্শকদের একটু জানিয়ে যাবেন, আমরাও যাব আপনার সাথে। দলবল ভারী হলে ঘুরতে মজা লাগে। তো শেফ, এখন হচ্ছে আমরা টক উইথ নাহারের র্যাপিড ফায়ার ফান সেগমেন্টে চলে আসছি। এখানে আপনি খুব অল্প মানে শর্টকাটে উত্তর দিতে হবে, একটু ফানও থাকবে। আচ্ছা, কিছুতে সময় পেলে কি খাবার রান্না করেন? কিছু সময় পেলে হচ্ছে খিচুড়ি রান্না করি, কারণ হচ্ছে খিচুড়ি হচ্ছে সবচেয়ে সহজ জিনিস, সবকিছু বসাই দিয়ে হয়ে গেল। আচ্ছা, প্রথম রান্না করার সময় কোন উপকরণটির সাথে ভুল হয়েছিল?
প্রথম হচ্ছে লবণ লবণ দিতে ভুলে গেছিলাম আমি হচ্ছে। মানে মেইন যেটা ইম্পর্টেন্ট একটা পার্ট রান্নার উপকরণ, সেই লবণ, আপনি সেটা কিভাবে ঠিকঠাক করলেন? পরে হচ্ছে জানি যে আমরা হচ্ছে কুকিং এ হচ্ছে কোনো কিছু ফাইনাল খাবার হচ্ছে রেডি হওয়ার আগে হচ্ছে নামানোর আগে আমরা হচ্ছে চেক করি আর কি সবকিছু ব্যালেন্স ঠিক আছে কিনা। সেক্ষেত্রে হচ্ছে দেখলাম যে একটু লবণ মনে হচ্ছে লাগেনি, সেক্ষেত্রে আবার লবণটা অ্যাডজাস্ট করে আমরা হচ্ছে অ্যাডজাস্ট করি, সমস্যা হয়নি। আচ্ছা, আপনার প্রিয় মশলা বা উপকরণ কি? প্রিয় মশলা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক মশলা আছে, এর ভিতরে আমার হচ্ছে এই জিরার ফ্লেভার অনেক ভাল লাগে। তাই? বাহ। যদি একদিন শুধু একটা খাবার রান্না করার সুযোগ থাকে তো সেটি কি হবে? তো অবশ্যই খিচুড়ি হবে। আপনার এত পছন্দ খিচুড়ি, আমি ভাবছিলাম আপনি বলবেন যে কাচ্চি। যাই হোক, একটা সমস্যা খাবার নেই। হচ্ছে হলে খিচুড়ি রান্না করব, কারণ মানে কাচ্চি হলে আমার সহজ। বোরহানি রান্না করতে হ্যাঁ, বানাইতে হবে, আরো অনেক কিছু সাইড আইটেম। বুঝছি। মানে সময় বাঁচাতে আপনি আর কি। আচ্ছা, যদি কোনো সেলিব্রিটি আপনার রেস্তোরাঁয় খাবারের অর্ডার করেন তাহলে আপনি কোন খাবার সাজেস্ট করবেন? আমাদের হচ্ছে রেস্টুরেন্টে অনেক ধরনের খাবার আছে, সেক্ষেত্রে আমি হচ্ছে অবশ্যই বলবো হচ্ছে কাচ্চি ট্রাই করার জন্য। আচ্ছা, আপনি কোন খাবারে সবচেয়ে বেশি সময় কাটান? আমি হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে বাংলা খাবারগুলোতেই সময় কাটাই, পাশাপাশি হচ্ছে যেহেতু আমাদের বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে হয়, সেক্ষেত্রে চাইনিজ, থাই এবং কন্টিনেন্টাল সহ সবগুলোতেই আচ্ছা। সময় কাটানো হয়। রান্নার মধ্যে সবচেয়ে মজার বা অপ্রত্যাশিত ঘটনা কি ঘটেছে? সচরাচর হচ্ছে আমরা যেহেতু সবকিছু মেনটেন করে চলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ঘটনা, কিন্তু হচ্ছে দুর্ঘটনা কখন কি আসে বলা যায় না, এজন্য আমরা সবসময় সাবধানতা অবলম্বন করি। হ্যাঁ, করা উচিত। চাইনিজ অথবা বাংলা কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয় রান্না করতে? অবশ্যই বাংলা, কারণ হচ্ছে বললামই হচ্ছে হচ্ছে এখানে অনেক কিছু প্রয়োজন, হচ্ছে নির্দিষ্ট মন, ভালোবাসা এবং হচ্ছে পরিমাপ সবকিছুই প্রয়োজন। যেমন চাইনিজের ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু স্পেসিফিক সস এবং সল্ট এবং পেপার দিলেই হয়ে যায় আমাদের, মানে একটা বেসিক আছে এই ধারণা, কিন্তু আমাদের দেশের খাবারগুলো অনেক বৈচিত্র্যময়, অনেক অনেক কিছু, অনেক অনেক চেঞ্জ, মানে একটার সাথে আরেকটা যাচ্ছে না। আবার আরো কিছু, যেমন আমাদের পিঠা, পিঠা তো বিশ্বের কোথাও নেই, আর পিঠার ডিজাইন মানে শৈল্পিকতা তো পিঠাই চলে এসেছে। অনেক কিছু পিঠার ক্ষেত্রে যদি যান আপনার হচ্ছে পিঠার প্রকারভেদ বলে না, শেষ শেষ করা করা যাবে না, যে কত প্রকার কত ধরনের আছে, আর এক এক পিঠা এক এক রকম মজাদার। আচ্ছা, আপনি যদি কোনো রান্নার এক্সপার্ট হতেন তবে কোন ধরনের খাবারে নতুন কিছু তৈরি করতে চাইতেন? অবশ্যই, যেহেতু আমি হচ্ছে বাঙালি, আমি সবসময় চাই বাংলা ফুডকে হচ্ছে রিপ্রেজেন্ট করার, এবং হচ্ছে বাংলাদেশি ফুডটাকে কিভাবে হচ্ছে আধুনিকভাবে এবং হচ্ছে হাইজিন সম্মতভাবে হচ্ছে করা যায়, সেটাই হচ্ছে, এবং হচ্ছে পুষ্টি গুণগত মান। আমরা সবাই জানি, সবাই বলে যে হচ্ছে আমরা হচ্ছে ফুডটাকে নষ্ট করে খাই, এইটা যেন না হয়, আমরা হচ্ছে ফুডটাকে কিভাবে ফুড হিসাবে যেমন হচ্ছে পুষ্টিগুণ বজায় রেখে তৈরি করতে পারি, এটা আমি সবসময় চেষ্টা করি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? 5 বছর পর হচ্ছে আমি চাই যে হচ্ছে আমার একটা নিজস্ব রেস্টুরেন্ট থাকবে, এবং হচ্ছে আমি যেখানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গেস্ট সিরিয়াল দিয়ে হচ্ছে থাকবে হচ্ছে খাওয়ার জন্য। ওয়াও। আচ্ছা, তাহলে আমরা সবাই কিন্তু যাব, আর আমাদের দর্শকরাও লাইনে থাকবে আপনার সিরিয়াল দিয়ে আপনার অবশ্যই আমরা হচ্ছে খুবই খুশি হব আপনাকে, স্পেশালি যদি আমি আপনাকে দেখি তাহলে তো আমি খুবই খুশি হব। থ্যাংক ইউ শেফ। সেক্ষেত্রে আপনাকে সিরিয়াল দিতে হবে না। তাই না? আচ্ছা, আমাকে সিরিয়াল দিতে হবে না, তার মানে আমাদের দর্শকদেরও সিরিয়াল দিতে হবে না। তো থ্যাংক ইউ সো মাচ শেফ। আমরা কিন্তু কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। তো আপনার কেমন লাগলো টক উইথ নাহারে এসে? অনেক ভালো আপু, আপনি হচ্ছে আপনাকে হচ্ছে ইনভাইটেশন করেছেন, আপনার হচ্ছে এই যে প্রোগ্রামে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং হচ্ছে আপনার মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে মানুষকে যে সচেতনতামূলক যে হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম গোটা বাংলাদেশের মানুষের কাছে ছড়াই দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি হচ্ছে এই ভালো কাজগুলো আরো হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, এই শুভকামনা রইল। আসলে শেফ, আপনার এই যে ছোট ছোট গল্প, ছোট ছোট ইচ্ছা, আশা, আপনার অভিজ্ঞতা, এগুলো সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব, এবং আপনারা চোখ রাখবেন প্রতি বুধ ও বৃহস্পতিবার বিকেল 4টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।